সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা প্রবাসী বন্ড বা ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড নিয়ে আলোচনা করব। প্রবাসী বন্ড বা ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড জিনিসটা কি, এই নিয়ে আমাদের অসংখ্য ভিডিও আছে। আজকের ভিডিওটা হচ্ছে যারা অলরেডি প্রবাসী বন্ডে ম্যানুয়ালি ইনভেস্ট করেছিলেন তাদের টাকাটা মেয়াদ ফুর্তির পরে অটোমেটিক পুনর্বিনিয়োগ হচ্ছে কি হচ্ছে না। তো দেখেন, সরকার কি করেছিল, সেই 2021 সালের 23শে নভেম্বর একটা সিদ্ধান্ত নিয়েছিল ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড বা প্রবাসী বন্ডের বিনিয়োগ সংক্রান্ত বিষয়। সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে এর পূর্বে ম্যানুয়ালি প্রবাসী বন্ড বিক্রি হইতো। তো সরকার 30শে নভেম্বর 2021 থেকে যেটি করে সেটা হচ্ছে যে অনলাইন ভিত্তিক করে এবং সেখানে এনআইডি এবং যাদের এনআইডি নাই তাদের পাসপোর্টের বিপরীতে ইউনিক নাম্বার হিসাবে অন্তর্ভুক্ত করে অনলাইন সিস্টেমের মাধ্যমে এই বন্ড ইস্যু করে। তো এই 30শে নভেম্বর 2021 পর থেকে ম্যানুয়ালি সঞ্চয়পত্র বা প্রবাসী বন্ডগুলো বিক্রি করা বন্ধ হয়ে যায়। এখন কথা হচ্ছে এর পূর্বে যাদের ম্যানুয়ালি ক্রয় করা ছিল, যেগুলো এখনো মেয়াদ উত্তীর্ণ হচ্ছে, এগুলোর ক্ষেত্রে কি হবে? তো এগুলোর ক্ষেত্রে তারা বলতেছিল যে ম্যানুয়াল পদ্ধতিগুলা অটোমেটিক কি হবে না, পুনঃবিনিয়োগ হবে না। তবে ম্যানুয়াল পদ্ধতিতে ইস্যুকৃত বন্ডের যে টাকাটা, ওই টাকাটা দিয়ে কেউ যদি নতুন করে কিনতে চায় তাহলে তার নামে নতুন করে কিনা যাবে, তাতে কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে না হলে ওই ব্যক্তি সেটা আবার দেশের বাইরে নিয়ে যাবে। আর সঞ্চয় স্কিমের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, এনআইডি নাম্বার এবং পরবর্তী আরেকটা গেজেট জারি করে পাসপোর্টটাকে অন্তর্ভুক্ত করা হয় যে এর বিপরীতে কেনা যাবে। এখন যেটা হয়েছে, সর্বশেষ 26শে জানুয়ারি 2025 সালে যে সিদ্ধান্তটা তারা নিয়েছে, যে ওই যে ম্যানুয়াল পদ্ধতিতে ইস্যুকৃত বন্ডসমূহের মেয়াদ উত্তীর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে পুনঃবিনিয়োগ সুবিধা প্রদান করা যাবে না, এই অংশটুকু নির্দেশক্রমে বাতিল করা হলো। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? মূল বিষয়টা দাঁড়ালো, আপনার যদি পূর্বে ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করা থাকে ম্যানুয়াল পদ্ধতিতে, তাহলে সেগুলো এতদিন অটোমেটিক পুনঃবিনিয়োগ হতো না। এখন এই 26শে জানুয়ারি পরিপত্রের ফলে আপনি আর সেটা অটোমেটিক পুনঃবিনিয়োগ করা যাবে, সমস্যা নেই। এখন আপনার ক্ষেত্রে যদি এরকম হয়, আপনি যেই শাখায় ক্রয় করেছেন সেই শাখায় আপনি যোগাযোগ করতে পারেন, এটি পাঠিয়ে দিলে হয়ে যাবে, তাতে কোনো সমস্যা। আপনি সেই শাখায় যোগাযোগ করতে পারেন। সেই শাখায় যদি আপনি যোগাযোগ করেন তাহলে, অথবা যদি তারা নাও জানে, সেক্ষেত্রে এই পরিপত্রটা দেখাইলে কিন্তু হয়ে যাবে। তো এখন এই পরিপত্রটা কোথায় পাবেন? তো এই পরিপত্রটা পাওয়া অতটা কঠিন কিছু না। জাস্ট যদি আমরা দেখাই যে এই পরিপত্রটা আপনারা যদি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যান, সেখান থেকে কিন্তু খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি। জি, আপনারা যদি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে চলে যান, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাওয়ার পর এরকম ওয়েবসাইটটা আসবে। এখানে দেখবেন যে আপনি এনআরবি বন্ড বলে একটা অপশন পাবেন। এখানে এনআরবি বন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে সব রকম এনআরবি বন্ড বিষয়ক রিলেটেড আছে। এখানে আমাদের ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ডে আপনি ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন যে যাবতীয় যত প্রকার সার্কুলার আছে সবকিছু কিন্তু আপনি পাবেন। এখানে ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ডের যাবতীয় নিয়ম কানুন, বন্ড রুলস গুলা পেয়ে যাবেন। সার্কুলার অপশনে ক্লিক করবেন। তো সার্কুলার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এখানে যেমন আমরা এই যে প্রথমটাই, যেটা ফেব্রুয়ারি 2 তারিখে জারি করা আছে, জাস্ট একটু ক্লিক করে দেই। এই যে দেখেন, অনলাইন সঞ্চয়পত্র রিলেটেড এই জিনিসটি। তো এখানে যে জিনিসটা হচ্ছে যে আপনি এখন অনলাইনে খুব সহজে কাজগুলো কিন্তু করতে পারবেন, আপনার টেনশন নাই। তো বন্ধুরা, এর পাশাপাশি যদি আমরা আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দেই, সেটা হচ্ছে যে আমাদের যাদের ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড বা এনআরবি বন্ড আছে, তো এদের ক্ষেত্রে মনে রাখবেন যে একটা কনফিউশন ছিল, আপনি যদি একবার প্রপারলি ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করেন, এরপরে আপনি দেশে চলে আসলে কি হবে, তো এই রিলেটেড সুনির্দিষ্ট তাদের কোনো কথাবার্তা ছিল না। তো এই জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে আপনি এই নির্দেশনাটি পাবেন যে এনআরবি স্ট্যাটাস ইজ নট ম্যান্ডেটরি ফর রিইনভেস্টমেন্ট। পুনঃবিনিয়োগের ক্ষেত্রে আপনার এনআরবি থাকার প্রয়োজন নাই। মানে আপনি আজকে 10 লাখ টাকা বিনিয়োগ করে যদি দেশে চলে যান, কোনো সমস্যা নাই। যেটা হবে যে আপনার পরবর্তীতে সেটা আগামী 2 মেয়াদে অটোমেটিক সেটা পুনঃবিনিয়োগ হবে। আপনি বাংলাদেশে গিয়েও এই সুবিধাটা পাবেন। তো এটি কিন্তু খুব একটা ভালো উদ্যোগ।
তো আমরা আগামী ভিডিওতে এনআরবি বন্ড রিলেটেড আরো যে সমস্ত বিষয়বস্তু আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যাতে আপনি জায়গা জমি রিলেটেড জিনিসগুলোর সাথে বিনিয়োগ রিলেটেডও জিনিসগুলো জানেন। যারাই প্রবাসী আছেন তাদের জন্য ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ডটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ডটা যেহেতু সব শাখায় বিক্রি হয় না, এই জন্য আসলে এটা এই সম্পর্কে বিভিন্ন নিয়মকানুন সবাই জানেও না। তো আপনি হয় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে লেটেস্টগুলো জেনে নেবেন, অথবা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা সবসময় আপ টু ডেট তথ্য দেওয়ার চেষ্টা করি। তাহলে মূল বিষয়টা কি পেলেন? যারা পূর্বে ম্যানুয়াল পদ্ধতি বিনিয়োগ করেছিলেন সেগুলো এখন অটোমেটিক কি করা যাবে? বিনিয়োগ করা যাবে। আর যদি কোনো কারণবশত আপনার সমস্যা হয়, টেনশনের কোনো কারণ নাই। ওই টাকাটা আপনি দেশের বাইরে নিয়ে আসেন, অটোমেটিক মূল টাকাটা নিয়ে আসে আবার সেটা দিয়ে এফসি অ্যাকাউন্টে দিয়ে আপনি ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করেন। কোনো ঝামেলা নাই। আনলিমিটেড যত খুশি তত আপনি সেটা ক্রয় করতে পারেন।